যেখানে ভালো কাজ হয়, যেখানে ভালো কর্মকাণ্ড থাকে, এর তোমরা সম্পৃক্ত হয়ে যাও, এর সাথে তোমরা সঙ্গী হয়ে যাও, এখানে সহযোগিতা করো, আর্থিক, মানসিক এবং শারীরিকভাবে উপস্থিত হয়ে। আর যেই সকল কাজ আল্লাহ রাসূল নারাজ, যেই সকল কাজের সাথে ইসলামের কোন সম্পৃক্ততা নেই, এই সকল কর্মকাণ্ড থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আমল করার জন্য আপনারা বসেছেন, খুশি না বেজার? এমন একটা সময় যে পুরা মাসের মধ্যে 12টি মাসের মধ্যে একটি মাস যেটা সকল মাসের সরদার, মাহে রমজানুল মুবারক, যেই মাসের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা তারাবিতে, প্রত্যেকটা সাহারি ইফতারিতে আল্লাহ কোটি কোটি বান্দাদেরকে মাফ করে দেন। যেই মাসে রাসূলুল্লাহ বেশি বেশি রোজা রাখতেন, এই 14ই শাবান লাইলাতুল বারাতের মাস শেষের দিকে রমজানের মাসের আগমন, এই সময়ে আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য একটা মাহফিল আসার ভান করে দিলেন, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এ আমার বান্দারা, যাও ওই মাহফিলে গিয়ে নিজের কলব পরিশুদ্ধ করো, নিজের আমল ঠিক করো এবং রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করে নিজের জীবনের গুনাহ মাফ চাও। এমন একটা সময় আমার ভাইরা মাহফিল দিয়েছেন, আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, একদিন মিম্বার শরীফ জুমার নামাজে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম এরা সবাই বসা। এমন সময় আল্লাহর নবী বলেন, খুতবা দিচ্ছেন, তিনবার বললেন আমিন আমিন আমিন। কয়বার বললেন? আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেল, এরা তাজ্জুব হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে আমরা কখনো খুতবা পরিবেশন করার সময় এই ধরনের আমিন বলতে শুনি নাই, হঠাৎ করে আপনি আজকে কেন আমিন বললেন? আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন খুতবা দিচ্ছিলাম এমন সময় আমার কাছে জিবরিল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সকল মানুষের উপর লানত, আল্লাহর গজব, যেই সকল মানুষগুলি রমজানুল মুবারকের মতো মাস পেয়ে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারে নাই, রোজা রেখে সাহারি গ্রহণ করে, ইফতার গ্রহণ করে, তারাবি পড়ে, কোরআন তিলাওয়াত করে, জিকির আজকার করে, দরুদ শরীফ পড়ে, ইতিকাফ করে, লাইলাতুল কদরে এই রাতগুলিতে নিজের জীবনের গুনাহ যারা মাফ করাতে পারে নাই, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম আমাকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সকল মানুষগুলির উপর আল্লাহর লানত। আমি নবী বললাম আমিন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখেন, সবাই একবার বলেন নাউজুবিল্লাহ। এই সকল আযাবের কথা থেকে যখন আমরা বলবো, তখন আমরা বলবো কি? নাউজুবিল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে ওগুলা থেকে হেফাজত করেন। আর যখন আল্লাহর কোনো প্রশংসা করব, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, তখন বলবো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কোন একটা জিনিস আল্লাহর সৃষ্টির মধ্যে দেখেছি, আশ্চর্যিত, এমন সময় আমরা বলবো সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিল অনেক দামি, এটা যদিও বা আমরা বুঝছি না, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার কেন বললেন? আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, এই জন্য বললাম, আমাকে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সকল মানুষ যাদের মা অথবা বাবা, মা হোক অথবা বাবা হোক, তাদের দুজন থেকে একজন অথবা দুজনকে পেয়েছে, পাওয়ার পরে তাদের খেদমত করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জান্নাত অর্জন করতে পারে নাই। মা বাবার জন্য টাকা পয়সা খরচ করে জান্নাত
জান্নাত অর্জন করতে পারে নাই। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওই সকল মানুষগুলির উপর আল্লাহর লানত। আল্লাহর নবী বলেন আমিন। কয়বার বললেন? নাউজুবিল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার কেন বললেন? আল্লাহর নবী বলেন, আমাকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত, আপনাকে কোন উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর যত উম্মত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আপনি নবীর উম্মত আছে, এদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ শব্দটা যখন উচ্চারণ করলো, সাথে সাথে যারা দরুদ শরীফ পড়ে নাই এদের উপর আল্লাহর লানত। কয়টা হলো? নবীর নাম শোনার সাথে সাথে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলি শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ। মসজিদে নববীর মিম্বার শরীফ যেটা ছিল মঞ্চ, আজকের মাহফিলের মঞ্চ, আলেমদের জন্য করেছেন, অতিথিদের জন্য করেছেন। মসজিদে নববী শরীফের মঞ্চ ছিল রাসূলুল্লাহর জন্য। এখানে বসে বসে নবীজি কোরআন সুন্নাহর তালিম দিতেন আর সাহাবায়ে কেরাম শুনতেন। আপনাদের মতো কাতারে বসতেন। এই কাতারে পড়ে পড়ে কেউ সিদ্দিকে আকবর হয়েছেন, কেউ ফারুকে আজম হয়েছেন, কেউ উসমানে গনি হয়েছেন, কেউ মাওলাই আলী হয়েছেন। এটাও দামি, এটাও দামি। কথা বলেন ঠিক কিনা? আমরা বড় ভাগ্যবান। আল্লাহ আমাদেরকে কবুল করুক। দো নয়নে রাসূল পাক, দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আমার বাবাদেরকে যারা পিছনে বসেছেন একটু কষ্ট দিব, এই নাটটা পরে পরে একটু সামনে চলে আসেন। এই ছোট বাচ্চারা তোমরা চলে আসো। জন্ম আমার নবীর যুগে, দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। জন্ম আমার নবীর যুগে, দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম। আরেকটু বড় হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে বুবা, কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন না? মানুষ দেখলে বলে এই বুবা চলে যাচ্ছে, ওই বুবা গুই, এ ধরনের বলে না? এটা তো এমনি হারাম, তারপরে রসিকতা করে বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, আমাদেরকে জবানও দিয়েছেন, কথা বলার শক্তিও দিয়েছেন, ঠিক কিনা? সেই জবান দিয়ে একটু নেড়ে নেড়ে বলেন, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, মৃত্যু আমার নবীর যুগে, দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম। সালাতুনিয়া কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। দিলে কত আলোচনায় থাকিতাম আমি আদম, ঠিক কিনা? সামনে রাসূল পাক কত, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গে কেমন, আবু বকর ওমর উসমান আলীর দো নয়নে রাসূল
জন্ম আমার নবী সঙ্গে আমরা যখন ঘর থেকে বের হলাম, অনেক মানুষ সকালে বের হয় কিন্তু যাওয়ার সময় একটু দেরি হয়ে যায়। সেই মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য পরিবার থেকে বারবার কল আসে, ঠিক কিনা বলেন না? কথা বলেন। এটা হচ্ছে আমাদের দুনিয়াবি একটা রেওয়াজ। আর এখান থেকে মাহফিল থেকে গিয়ে আমরা একটু রেস্ট করব, একটা বিছানার উপর একটা ঘর আছে, সেই ঘরটা নির্মাণ করার জন্য আমরা অনেক মানুষ কত মেহনত করি, কত পরিশ্রম করি। আমরা দালান কোটা বাঁধার জন্য ইট, সিমেন্ট, কংক্রিট এগুলো আমরা রেডি করি, একটা ঘর আমরা নির্মাণ করি। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আমরা যেই দিন মায়ের গর্ভ থেকে দুনিয়া থেকে আসলাম দুনিয়াতে, সেই দিন অটোমেটিক আমাদের জন্য একটা ঘর নির্ধারণ আছে। বলেন তো ঘরটার নাম কি? আওয়াজে সবার আওয়াজ আসে নাই। অতি ছোট্ট একটা শব্দ, কফ বা র, কবর। এই ঘরটার জন্য এই পর্যন্ত আমাকে আপনাকে ইট কিনতে হয়েছে। আমরা কি লোহা সিমেন্ট ক্রয় করেছি? কিছুই করি নাই। এবং আমার ঘরটা কোথায় হবে সেটাও জানি না। কিন্তু আপনি যেই দিন আসছেন সেই দিন থেকে এই ঘরটা প্রস্তুত হয়ে আছে একটি নির্দিষ্ট জায়গা, যেটা 3.5 হাত হবে। শুধুমাত্র মসজিদের আওয়াজটা যখন আসবে, অমুক মোহন তালুকদার বাড়ির অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, আল্লাহর কোরআনের একটা আয়াত পড়া হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলার সাথে সাথে সবাই ঘর থেকে বের হয়ে যায়। আমাদের বাড়ির মানুষ মারা গেছে, আর কেউ দূরে দূরে তাড়াতাড়ি কেউ গোসল দেওয়ার ব্যবস্থা করে নেই, আর কেউ সেই খন্দা এবং কোদাল নিয়ে সরঞ্জাম নিয়ে কবরস্থানে যায়। কোন জায়গাটা যেই দিন আপনি দুনিয়াতে আসছেন সেই দিন আপনার জন্য যে জায়গাটা নির্ধারণ ছিল, সেই জায়গাটা প্রস্তুত করার জন্য, কবরটা খনন করার জন্য আপনার এলাকাবাসী দৌড় দেয়, ঠিক কিনা বলেন? আমার বাবারা, আমার ভাইয়েরা, ও আমার মা বোনরা, একটু শুনেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে বর্ণনা দিচ্ছে, উম্মত জান্নিভাবে তোমাদের ঘর থেকে একটু দেরি হলে বারবার কল আসে, তোমাদের ডাক আসে, তুমি কোথায় আছো জানতে চাই, তোমার অবস্থান কোথায় জানতে চাই। ঠিক তেমনিভাবে যেই ঘরটা তোমার জন্য প্রথম দিন থেকে প্রস্তুত ছিল, ওই ঘর থেকে তোমার যতদিন হায়াত আছে, এই হায়াতের মধ্যে তুমি যতদিন বাঁচবে, প্রত্যেক দিন দৈনিক 5টা করে কল ওই ঘর থেকে তোমার কানে আসে। আর একটু বড় করে বলেন, কয়টা আওয়াজ? একটু কথা বলেন। 5টা কল আসে। এ বনি আদম, এই আওয়াজগুলি তুমি শোনো না, এই ডাকগুলি তুমি শুনতে পাও না, এই ডাক শোনার জন্য তোমার ক্যাপাসিটি নেই। আল্লাহর 18,000 মাখলুকাত, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সবাই শুনে এবং সবাই এই আওয়াজগুলির উত্তর দেয়, কিন্তু তোমরা বনি আদম এগুলা শোনার পারমিশন নাই, ক্ষমতা নাই, চোখ নাই, কান নাই, তোমাদের সেই যোগ্যতা নাই। কিন্তু আল্লাহর 18,000 মাখলুকাত সবাই শুনতে পারে। এমন সময় আল্লাহর নবী বলেন, ওই মাটি থেকে, যেই মাটি তুমি মনে করেছো এটা একটা মাটি, কোনো নড়াচড়া নাই, এখানে কোনো কথা বলার শক্তি নাই, নড়াচড়া নাই, কিন্তু নয়, এই মাটি কথা বলতে পারে। যেই মাটির উপর আমরা ভর করে চলছি, যেই মাটি আমাদেরকে রাখছেন, আমাদের ভারসাম্য ঠিক রাখছেন, যেই মাটির উপর ভার করে আমরা দাঁড়াচ্ছি, সেই মাটির জান আছে, সেই মাটির প্রাণ আছে, সেই মাটি কথা বলতে পারে, সেই মাটি আমাকে আপনাকে মেহমানদারি করতে পারে, আবার এই মাটি আমাকে আপনাকে শাস্তিও দিতে পারে।
এই মাটি আমাদের কেটে কেটে কে বলছে এক নম্বর ডাক এই কবর থেকে বলেন আনা বাইতুল সুলমাতি ফানাফিরনি আনা বাইতুল ওয়াহদাতি ফাজআলনি মুনিসি কিরাতাল কুরআন। এই খবর আমাদেরকে বলে আমি এমন একটা ঘর, আমি এমন একটা জায়গা যেটা তোমার জন্য তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় তোমার জন্য নির্ধারণ ছিল। ওই ঘরটা থেকে আমি মাটি তোমাকে বলছি আমি এমন একটা ঘর যেই ঘরটা একাকী আসার জায়গা। বাবা কয়জন যেতে হবে? 60 বছর 70 বছর সংসার করেছেন, স্ত্রীকে বলেন একটা রাতের জন্য ওই কবরের মধ্যে আমার পরিবর্তে থাকো, আমি ফ্রিজের গাড়িতে থাকি, রাজি হবেন? যেই সন্তানের জন্য আপনি একটা দালান বাঁধার জন্য কিছু জায়গা কিনে দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করছেন, সেই সন্তানকে বলেন বাবা তোমার জন্য এত কষ্ট করলাম, মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মেহনত করে বড় করেছি, একটা রাত আমি পিতার পরিবর্তে বা আমার সাথে একটা রাত কবরে থাকো, রাজি হবে? এই কবর আমাদেরকে বলছে আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকী একটি ঘর, আমার মধ্যে আসতে হলে একা সিঙ্গেল আসতে হয়, আমার সাথে কোনো ডুপ্লিকেট নয়, আমার সাথে আসতে হলে তোমাকে একা আসতে হবে। ফাজাল্লি মুনিসি কিরাতাল কুরআন, আর তোমার জন্য একজন সঙ্গী তুমি নির্ধারণ করবে। আমি ঘর তোমাকে বলছি, প্রশ্ন বলছি, উত্তর বলছি, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে প্রশ্ন করছি, তোমাকে জানিয়ে দিচ্ছি আমি এমন একটা ঘর যেখানে আসতে হলে একা আসতে হবে, তোমার জন্য একজন সঙ্গী নিয়ে আসবে। হ্যাঁ কবর, যেহেতু সঙ্গী আনা যাবে না, সন্তান আনা যাবে না, স্ত্রী আনা যাবে না, স্বামী আনা যাবে না, আপন পুত্র মেয়ে কেউ আসবে না, কাকে নিয়ে আসবো? বন্ধুকে নিয়ে আসবো যাকে আমি বেশি খাওয়াইছি, যার সাথে চায়ের দোকান আড্ডা দিয়েছি, বললেন নয় নয় হবে না, সেই আসতে পারবে না। এমন সময় খবর আমাকে আপনাকে বলছেন একজন সঙ্গী তুমি নিয়ে আসতে পারো, যে সঙ্গীর নাম হলো 30 পারা কোরআনের তিলাওয়াত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবা কয়টা গেল? কয়টা ডাক গেল? খবর আমাদেরকে বলছে আমার মধ্যে একাকী আসতে হবে, তবে একজন সঙ্গী তোমার সাথে আসবে। আমি বলে দিচ্ছি সেই সঙ্গীটা হচ্ছে 30 পারা কোরআন। আর একটু বড় করে বলেন। এই রমজানুল মুবারক শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল হয়েছে, সেই মাসটা আল্লাহর পক্ষ থেকে আমরা আবার পেয়েছি। খুশি না বেজার? খুশি না বেজার? একটু স্বাগতম জানান না। 11 মাস পরে আসলো সিয়াম সাধনা, 11 মাস পরে আসলো, একটু সবাই জবান করে বলেন 11 মাস পরে আসলো না, 11 মাস পরে আসলো, যার প্রতিদান দিবে স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসলো কুরআন সাধনা, 11 মাস পরে আসলো। খুলে দেখো বুখারী আর আল কোরআন, আল্লাহর বইয়ে রাখলে রোজা কত যে সম্মান। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বাবারা বড় আফসোস লাগে, মুসলমান নাম লাগিয়ে দাঁড়িয়ে আছে, সারাদিন পরিশ্রমের কারণে না আমি রিক্সা চালাই, আমাকে রিক্সা না চালালে ভাত খাওয়াইতে পারবো না, সেজন্য আমি রোজা না রাখলেও হবে। এই ধরনের কথা বলে বলে মুসলমানদের ছেলেরা আজকে বিধর্মীদের দোকানে ঢুকে ঢুকে অন্ধকারের মধ্যে বসে বসে খাবার খাই, এমন মানুষ আছে কিনা বলেন? কথা বলেন আছে কিনা? এদের উপর আল্লাহর লানত, এদের রিজিকের মধ্যে কোনো বরকত নেই। একটা মাস এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইবাদতের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ এমন এক রিজিক দাতা যিনি আপনাকে দিলে বেলা হিসাব দিবেন। আরেকটু বড় করে বলেন। খুলে দেখো বুখারী
30 পারা কোরআন আল্লাহর ভয়ে করলেন রোজা কত যে সম্মান সুবহানাল্লাহ বলেন আরে জান্নাতুল ফেরদাউস রবের ঘোষণা 11 মাস পরে আসলো সিয়াম সাধনা 11 মাস যার প্রতি দান দিবেন স্বয়ং রাব্বানা 11 মাস পরে আসলো সিয়াম সাধনা 11 মাস পরে আসলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি নিজে জানেন না কিন্তু এমন একটা কিতাব আমরা মুসলিম উম্মার জন্য আছে আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম আমার উম্মত আমি নবী কালি হাতে তোমাদেরকে রেখে যাচ্ছি না তোমাদের জন্য আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় দুটো আমানত রেখে গেলাম কয়টা একটু কথা বলেন কয়টা এক নাম্বার আল্লাহর 30 পারা কোরআন দ্বিতীয় নাম্বার রাসূল পাকের হাদিস ওয়া ফি riwayatin আহলে বাইত রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের জন্য 30 পারা কোরআন এবং আমি নবীর আহলে বাইত প্র্যাকটিক্যাল কোরআন হাদিস নববী আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এই দুটি আমানত যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধারণ করো আল্লাহর কসম তোমরা কখনো পথভ্রষ্ট হতে পারবে না আল্লাহু আকবার কয়টা কয়টা 30 পারা কোরআন আল্লাহর নবীর হাদিস অর্থাৎ আহলে বাইত রাসূল এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন এমন একটা কিতাব আমরা পেয়েছি পৃথিবীর অন্যান্য গ্রন্থ আপনি দেখলে সওয়াব নাই দেখলে কোনো সওয়াব আছে বলেন না কোনো সওয়াব আছে অন্যান্য কোন গ্রন্থ অন্যান্য কোন বই আমরা যদি দেখি সওয়াব হয় না আমরা যদি এমনি হাত বোলাই সওয়াব হয় না অন্যান্য একটু চুমু খাইলে সওয়াব হবে না অন্যান্য কিতাব আপনি কবরের স্থানের সামনে নিয়ে বসে রইলেন ইংলিশ টু ইংলিশ পড়ছেন কোন লাভ আসবে না কিন্তু 30 পারা কোরআন আপনি একটু পড়তে পারেন না মোহাব্বতে নিয়েছেন কোরআনের সাথে যে জুজদানটা যেই কাপড়টা কোরআনকে পেঁচিয়ে রেখেছে এটা পড়ে গেছে এটা আপনি নিয়ে শুধু চুমু খেলেন আপনাকে সওয়াব দেওয়া হবে কোরআনটাকে মোহাব্বত করে একটু ধরলেন আপনি সওয়াব পেয়ে যাবেন কোরআনটা পড়তে পারেন না একটু করলেন দুই ফোঁটা চোখের পানি ফেললেন হায় আল্লাহ আমি তো কোরআন পড়ার জন্য সেই জ্ঞান আমার কাছে নাই কিন্তু আমি মোহাব্বত করি এই কোরআনের একটু হাত বুলালেন আপনার সওয়াব হবে আপনি যখন কোরআনকে কিছুক্ষণ বুকে রাখলেন কোরআন আপনার পক্ষে হুজ্জাত হবে আপনার জন্য সুপারিশ করবে আর সেই তারাবির মধ্যে যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন রোজা রেখে 20 রাকাত করে আপনি যখন তারাবি পড়বেন আল্লাহর নবী বলছেন মান কারা হারফান যেই ব্যক্তি একটা হরফ পড়বে ফালাহু আশরু হাসানা আল্লাহ তাকে 10টা লিখে দিবেন আল্লাহর নবী বলছেন আমি বলছি না আলিফ লাম মিম এখানে আমি তিনটাই মিলে একটা হরফ এটা বলছি না বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন আলিফ পড়লে 10টা সওয়াব লাম পড়লে 10টা সওয়াব মিম পড়লে 10টা সওয়াব আমার আপনার আমল নামে আল্লাহ লিখে দেবেন আল্লাহু আকবার বলেন সেই কোরআনের মাহফিল আজকে মানুষ নেই তারপর আমার খুশি লাগছে তখন যারা এসেছেন আমি তাদেরকে কিছু মেসেজ দিব প্রথম নাম্বার এই যে বিশাল একটি কবরস্থান দেখছেন এই মাটিগুলি আপনাকে আমাকে ডাকছেন প্রত্যেক দিন অথচ আমি আপনি পাশ দিয়ে যাচ্ছি আমাদের সেই পাওয়ার নেই ক্ষমতা নেই এই কান আমরা শুনতে পারি না এই খবর আমাদেরকে বললেন দ্বিতীয় নাম্বার আমি এমন একটা ঘর যেই ঘরটা হলো অন্ধকার একটা ঘর এই মাহফিলের চতুর্দিকে আজকে লাইটিং না হলে জমিনটা অন্ধকার থাকতো কোনো মানুষ আসতো না আসলেও একটা লাইট নিয়ে আসতো কথা বলেন ঠিক কিনা ঠিক অনুরূপ ভাবে আল্লাহর নবী বলেন এই উম্মত
তোমাদেরকে যখন 3.5 হাত মাটির নিচে দিয়ে দেওয়া হবে, তোমাদের উপরে বাঁশ চাটাই দিয়ে দেওয়া হয়, এর উপরে তোমাদের স্বজনরাও তোমাকে যখন মাটি দিয়ে দেওয়া হয়, ডানে বামে উপরে নিচে মাটি, এমন সময় কবরটা অন্ধকার হয়ে যায় যেখানে কোনো আলোর ব্যবস্থা নেই। সেজন্য আমি নবীর ঘোষণা, উম্মত ফানাফিরলি, তুমি তোমার কবরকে একটু আলোকিত করো। নবী গো কি দিব? আমরা কি দুনিয়া থেকে দামি টর্চ বিদেশ থেকে এনেছি, ওটা নিব? আসলে দামি একটা টর্চ লাইট দিয়ে এসেছেন কবরের মধ্যে, উপরে জ্বালিয়ে দিয়েছেন, মনে করছেন ভিতরেও লাইট হচ্ছে মনে হয়। নয় নয়, নবী বলছেন এই কবরটা তোমরা আলোকিত করো। যখন তোমাকে মাটি চাপা দেওয়া হয়, সাথে সাথে তোমার ঘরের মধ্যে দেখবে একটা আলো, তুমি হঠাৎ চমকে উঠবা, এই আলোটা কোত্থেকে আসলো? তখন নবীর হাদিস মনে পড়ে যায়। আল্লাহর নবী বলেন, আনা বাইতুল জুলমাতি, আমি কবর এমন একটা ঘর যেটা অন্ধকার একটি ঘর। ফানাফিরলি, তুমি আমাকে আলোকিত করো। বিসালাতিল লাইল, তুমি রাতের নামাজ দিয়ে আমি কবরকে আলোকিত করো। মাগরিব যখন হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ ফেরে নামাজে চলে যাও। রাতের ভাগের নামাজ ইশারের নামাজে চলে যাও। ইশারের নামাজ তাহাজ্জুদের সময় উঠেছে, তাহাজ্জুদ বিহি নাফিলাতাল লাক, এই আয়াতের মাসলাকে উঠে যাও। উঠে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, উঠে তুমি নামাজ আদায় করো। এই রাতের সালাতগুলি, এই ফজরের নামাজগুলি যেগুলি অন্ধকারে পড়া হয়, আল্লাহর নবী বলেন তোমার জন্য সেখানে কবরে অটোমেটিক লাইট হয়ে সে আওয়াজ করবে, হে বনি আদম চিন্তা করিও না, লা তাহাফ ওয়ালা তাহজান, তুমি চিন্তা করিও না, তোমার কোনো পেরেশান হওয়ার দরকার নেই, আমি তোমার বন্ধু। কে তুমি? বললেন রাতের মধ্যে অন্ধকারে আল্লাহকে ভয় করে যেই নামাজ আল্লাহর জন্য পড়েছি। আরেকটু বড় করে কয়টা গেল? কিন্তু আমরা বনি আদম উঠি না। ইমাম মুয়াজ্জিন ডাকতেই থাকেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ডাকেন, অথচ আমরা একটা সফল জীবনের জন্য কত মানুষ কত কিছু করছি। আমার বৃদ্ধ বাবারা যাতে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকি, সেজন্য শরীরের জন্য কত পরিশ্রম করছি, ঠিক কিনা বলেন? কত টাকা ইনকাম করেছি একটু, যাতে পরবর্তী জীবনে বৃদ্ধ হয়ে গেলে যাতে কারো মুহতাজ হতে না হয়। আমার যুবক ভাইরা, কেউ ইউনিভার্সিটি, কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ কলেজে, কেউ মাদ্রাসায় পড়ছি একটা ফিউচার গঠন করার জন্য, যাতে উজ্জ্বল একটি ভবিষ্যতের জন্য। আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কাউকে মাদ্রাসায়, কাউকে কিন্ডারগার্টেন, কাউকে স্কুলে দিয়ে দেওয়া হয়েছে, একটু যাতে তারা যাতে ব্রাইট হয়, আলোকিত মানুষ হয়। এই জন্য আমরা কতই কিছু নাই করছি, অথচ দৈনিক 5 বার আমাদের মসজিদ থেকে আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে, মুয়াজ্জিন আমাদেরকে ডেকে ডেকে বলছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি যদি সাকসেস জীবন চাও তাহলে মসজিদের দিকে আসো। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য কত কিছু করছি, আল্লাহ রাখছেন সেদিকে আমাদের খবর নেই। আল্লাহ হেফাজত করুক। আরেকটু বড় করে বলেন, আওয়াজ হচ্ছে না? হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জুড়ে, হাসিবি রাব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ আরশ সে ফারশ গিয়া তা মুঝে মালूम না তা, रब से मुलाकात किया ता मुझे मालूम न था, हस्बे रब्बी नूर मोहम्मद इल्लल्लाह, हस्बे रब्बी जल्लल्लाह मा फी कल्बी, ला नूर मोहम्मद তুমি চারা নাই গতি, বিশ্বভুবন ডাকে তোমায়, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবুল্লাহ মা ফি কলবি, লা নূর মুহাম্মদ ইল্লাল্লাহ, হাসবে রাব্বি
আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু বলবেন কষ্ট হলে শেষ, কারণ মাহফিল তো আপনাদেরকে নিয়ে। আল্লাহ যারা এসেছেন আল্লাহ সকলকে কবুল করুন। আল্লাহর নবী বলেন, এই উম্মত শোনো, এই কবর আমাকে আপনাকে বলছেন, আনা বাইতুল সুলমতি ফানাব্বিরলি, কবর তৃতীয় নম্বর আমাদেরকে ডাক দিচ্ছেন, আনা বাইতুত তুরাব ফাজালিল ফিরাশ মিন আমালিস সালেহ। তোমার সন্তান তোমার জন্য শহর থেকে, রাউজান থেকে কত দামি দামি মেট্রোস তুমি বাবাকে একটু পিঠে আরাম দেওয়ার জন্য এনেছেন। তুমি পিতাকে যে এই মেরুদণ্ডে যাতে আঘাত না হয় কত দামি দামি বিছানার মধ্যে তোমাকে শায়িত করেছে। সেই কবর আমাদেরকে বলে, আমি এমন একটা বিছানা, তোমার আপনজন তোমাকে যখন কবর দিয়ে দিবে, সবার জন্য রাজা, বাদশা, ধনী, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সকল মানুষ সকলের জন্য মাত্র 3টা কাপড় দিয়ে তোমাকে প্যাকেট করবে। লেফাফা, কুর্তা, চাদর, এই 3টা কাপড় তোমাকে যখন বাঁধবে, এই কাপড়গুলি দিয়ে তোমাকে বিছানায় শায়িত করবে। সেখানে বিছানাও মাটি, বালিশও মাটি। পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে তুমি কত দামি দামি বিছানায় তুমি আরাম করেছ, কিন্তু কবরের মধ্যে তোমাকে থাকতে হবে এই মাটির বিছানার মধ্যে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমরা কবরে আসার সময় একটা ম্যাট্রেস, একটা দামি বিছানা নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন না? নবী গো, কি বিছানা আনবে? সবচেয়ে নরম তুলতুলে তোলা দিয়ে তৈরি। নবী বলছেন সেই পোশাকগুলি, সেই আসবাবপত্র কবরের মধ্যে থাকবে না। এই খবর যখন আমাকে শায়িত করে দেওয়া হয়, ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি, এমন সময় মাটির বিছানা, আর হঠাৎ করে আমাকে কবর দিয়ে আমার স্বজনরা যখন চলে যায়, মইয়ত বলে আমি তাদের পায়ের আওয়াজ শুনি। সুবহানাল্লাহ বলেন। এরা যখন চলে যায় আমি ভয়ে কাঁপতে থাকি। এমন সময় দেখব, আল্লাহর নবী বলেন, হঠাৎ করে তুমি দেখতে পাবে তোমার নিচে একটা অটোমেটিক বিছানা হয়ে গেছে। এই বিছানাটা কোত্থেকে আসলো? পৃথিবীর কোন বিছানার সাথে এই বিছানার কোনো মিল নেই। দুনিয়ার যত আরাম পেয়েছি, সবচেয়ে বেশি আরাম পাচ্ছি এই বিছানায়। তখন এই বিছানাটা কথা বলবে, হ্যাঁ বনি আদম, মোহন তালুকদার বাড়ির অমুক ব্যক্তি, তুমি চিন্তা করিও না, লা তাখাফ ওয়া লা তাহজান, তোমার কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। আমি বিছানাটা কোত্থেকে জানো? আমি এমন একটা বিছানা, যেই বিছানাটা হচ্ছে তুমি 60 বছর হায়াত পেয়েছো, তুমি 63 বছর হায়াত পেয়েছো, তুমি 64 বছর হায়াত পেয়েছো, সেখান থেকে 12টা বছর তোমার যুবক হওয়া, তুমি বালেক হওয়া পর্যন্ত এই সময়টা হেলাই ফেলাই কাটিয়েছো। কিন্তু যখন তুমি যুবক হয়ে গেছো, হঠাৎ সাথে সাথে তোমার ভেতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। তোমার কাজকর্ম এখন মাহফিল নিয়ে, তোমার কাজকর্ম এখন আউলিয়া ইকরামের মাজারে, তোমার কাজকর্ম মসজিদে, তোমার কাজকর্ম মাদ্রাসায়, তোমার কাজকর্ম ভালো কাজে সম্পৃক্ত। তুমি মানুষ গরিব দুঃখীদেরকে সেবা করো, তুমি তোমার সমাজের গরিব মানুষদেরকে হেল্প করো। কোনো মানুষ কিছু দিতে পারছে না, তাকে তুমি হাত বাড়িয়ে দাও। কোনো বৃদ্ধ মানুষ দেখলে তুমি সালাম দাও। যখন কোনো একজন বৃদ্ধ মাকে দেখো, তার বাজার করে দাও। যখন কোনো একজন ফকির দরবেশকে দেখো, তুমি তোমাকে সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করো। এই সকল নিয়ামতগুলি, এই সকল আমলগুলি একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বিছানা হিসাবে আজকে পাঠিয়েছে। এমন একটা মাহফিল আমরা পেয়েছি, এই আমল সেই দিন আপনার পক্ষে বিছানা হয়ে যাবে। যে বিছানাটা আমাকে মাটিতে শুইতে দিবে না, মাটি চাপ দিবে। রাসূলুল্লাহ বলছেন, রাসূলের পাক ইশারা করে দেখাই দিলেন, এই দুটো হাতকে সাহাবায়ে কেরামের সামনে এইভাবে করলেন। আর নবী বলছেন, উম্মত শোনো, এই মাটি তোমরা মনে করেছো এটা নড়াচড়া করে না, মাঝে মধ্যে একটা ভূমিকম্প দিয়ে সে একটু কম্পন করে তোমাদের গুণাগুলির কারণে। এই জমিনের মধ্যে জান আছে, এই জমিন কথা বলতে পারে। এই জমিনের মধ্যে যখন তোমাকে শায়িত করে দিবে, এই
কবর, তখন তোমাকে হঠাৎ করে দেখবা এক পাশ থেকে এক ছাপ, আরেক পাশ থেকে এক ছাপ, এভাবে চাপ যখন দিবে এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে। নাউজুবিল্লাহ। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, উম্মত আনা বাইতুল আফাই ফাজালিত তিরিয়াক ওয়া হুয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হিরাকুদ দুমু। আল্লাহর নবী বলেন, উম্মত আমি এমন একটা কবর যে একটা গর্ত 3.5 হাত, এখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্পের জায়গা। ওয়াফসিনুন নাফ, এই বড় বড় সাপ। আল্লাহর নবী বলেন, একটা সাপ যদি জমিনের মধ্যে নিঃশ্বাস ফেলে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ওই জায়গায় ঘাস উঠবে না। জাপানের মধ্যে হিরোশিমা যেটা মেরেছিল আমেরিকা, সেখানে এখনো পর্যন্ত মাটিগুলি, এই হিরোশিমার প্রভাব যদি এতটুকু হয়, জাহান্নামের একটা এই সাপের অবস্থা কি হতে পারে? রাসূলুল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত সেখানে কখনো ঘাস উঠবে না, এত বিষাক্ত। এই খবর আমাদেরকে বলছে, এই মাটিগুলি আমাদেরকে বলছে আমি এমন একটা ঘর যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় বড় সাপ গর্তের জায়গা, বিষাক্ত সাপ তোমার কবরে দিয়ে দেওয়া হবে। তোমার স্বজনরা যখন চলে যাবে, এমন সময় তুমি দেখতে পাবে বিষাক্ত বড় বড় সাপ। এমন সময় এই সাপ যখন চুবল মারবে, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যখন কুকুরের কোনো কামড় খাও, তখন যেমনি ভাবে বিষের ঔষধ খাও, যখন দুনিয়াতে কোনো একটা সাপ যখন কামড় দেয় তার জন্য তাড়াতাড়ি হাসপাতালের তোমরা উন্নত মানের চিকিৎসা নাও, ঠিক অনুরূপ ভাবে তোমরা দুনিয়া থেকে খবরে আসার সময় এই সাপের জন্য কিছু বিষের ঔষধ নিয়ে আসিও। ফার্মেসি তুমি বিষের ওষুধ কোথায় নিয়ে যাই বলো একটু হল না। আজকে আল্লাহর ওলি হযরতে আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহের মতো জাত, ওনাদের আমরা অনুসরণ করছি, কারণ ওনারা আল্লাহকে চিনেছেন। আল্লাহ ওদের উপর রাজি, এরা আল্লাহর উপর রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের উপর রাজি, এদের উপর আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। আমি নিজেও প্রত্যেক বছর মালিক শাহ বাবা রহমতুল্লাহের দরবারে 18 ফেব্রুয়ারি 19 ফেব্রুয়ারি আমি প্রথম বছর আমাকে ওই দরবার থেকে দাওয়াত করা হয়েছিল। আমি প্রথম বছর যখন আমি মাহফিল করতাম না, প্রথম বছর গিয়েছি এই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে। প্রথম বছর যাওয়ার পর আমি যে নিয়ত করেছি বাবাজির দরবারে আলহামদুলিল্লাহ কবুল। আমরা শাহিন শ্রীকোটের গোলামরা, পৃথিবীর সকল আউলিয়া ইকরাম আমাদের মাতার তাজ, সবার প্রতি ভক্তি করতে হবে, সর্বোচ্চ রেসপেক্ট আমাকে আউলিয়া ইকরামদের মাধ্যমে করতে হবে, কারণ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা সুফি ভিত্তিক ইসলাম যেটা সেটা পেয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু যারা আল্লাহর ওলিদেরকে মানে না, এরা সুফি ভিত্তিক ইসলাম পায় নাই, সেজন্য তারা বলে ইসলাম এটা নাই, এটা নাই, রমজান নাই, লাইলাতুল বারাত নাই, কদর নাই, এই ধরনের কথাগুলি বলে বলে, কারণ তারা সুফি ভিত্তিক। সেই দিন আরব দেশ থেকে আওলাদে রাসূল ওনারা যেমনি ভাবে পৃথিবীর আনাচে কানাচে ব্যবসা এবং ইসলামের প্রচারে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন, ওনাদের মধ্যে অন্যতম হচ্ছেন আউলিয়া ইকরাম। কেউ পাথরে করে, কেউ কাতাল মাছের উপর, কেউ বঙ্গোপসাগরের মধ্যখানে, আর কেউ রেঙ্গুন থেকে শুধু বাংলায় এসে ইসলাম প্রচার করেছেন। আমরা তো চট্টগ্রামবাসী আরো ধন্য। আমরা যেমনি ভাবে আল্লাহর ঘর খানে কাবায় যাই, প্রতি বছর রাসূল পাকের রওজায় যাই, পৃথিবীর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল নর্থ বেঙ্গল থেকে প্রত্যেক বছর মানুষ এভাবে জিয়ারতের জন্য মেজবান্ডার দরবার শরীফ আসে। আল্লাহু আকবার বলেন না? ওনারা এটাকে এত বেশি গুরুত্ব, কিন্তু আমরা অনেকেই যাওয়ার সময় পাই না, এখান থেকে 10 মিনিট 20 মিনিটের সময়। হযরতে শাহ আহমদুল্লাহ কাদরি কুতুবুল আকতাবে বেলাদে মশরকি আসসালামে নূর চশমে আম্বিয়া। সেজন্য দেখবেন একবার কুতুবদিয়া মালিক শাহ বাবার দরবারে গিয়ে দেখবেন, নিয়ত করবেন এবং আসার সময় অনুমতিও নিতে হয়।
আপনার আশা ইনশাল্লাহ পূরণ হবে। আর উরুষের মধ্যে গেলে দেখবেন পুরো বাংলাদেশ থেকে মানুষ সেই কুতুবদিয়া মালিক শাহ বাবার কদমে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দিক। একটু সুরে সুরে বলেন না, সুন্দর একটা নৌকা বানাইয়া সেই নৌকাতে পাল তুলিয়া, সুন্দর একটা নৌকা সেই নৌকাতে যাবো আমি বঙ্গোপসাগর পাড়ি দিয়া, যে তাই আমার মালিক শাহ আছেন শুয়া, যে তাই আমার একটু সবাই বলেন, যে তাই আমার কষ্ট হচ্ছে আপনাদের। দেখেন যারা এসেছেন বিদেশ থেকে জাহাজ নিয়ে এলো এক জাপানি, সেই জাহাজ উঠে যায় সাগরের পানি। বরাবর বলেন, আরে জাহাজ যখন সাগরে যাচ্ছে ডুবিয়া, জাহাজিওয়ালা কেন্দে বলে আশেপাশে নাই কি কোনো আল্লাহর আউলিয়া। মালিক শাহ বণিক হুজরা থেকে ডাকি দিলেন খাদেম খালুকে, মালিক শাহ বণিক হুজরা থেকে ডাকি দিলেন খাদেম খালুকে, ফুল গাছ টানতে বললেন রশি দরিয়া, আর ওই দিকে জাহাজ কানা গেল উঠিয়া। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন, যে তাই আমার মালিক সালাতুনিয়া। সেই জন্য ওলিদের দরবারে যাবেন। আল্লাহর ওলিদের দরবারে গেলে কি ফায়দা? আমার পূর্ববর্তী বক্তা হুজুর আল্লামা হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব রহমান আল কাদি আল মাজভান্ডারি মোদ্দাজিল হুলালি আপনাদেরকে বলেছেন, আমিও বলবো। তো বলতে চেয়েছিলাম, এই বিছানাটা হঠাৎ করে আপনার সাথে কথা বলবে চিন্তা করিও না। তোমার পরিবার পরিজন যাদের সাথে তুমি 60 বছর 70 বছর যাদের সাথে তুমি সংসার করেছো, এরা যদিও আজকে কবরে কেউ নাই, তোমাকে সবাই ফেলে চলে গেছে, সবাই যাওয়ার তুমি শব্দ শুনতে পাচ্ছ, আজকে তোমার কবরের পাশে কেউ নাই। কিন্তু আমি বিছানাটা, এই বিছানাটা হচ্ছে তোমার দুনিয়ায় থাকতে ওই সকল নেক আমল যেগুলি তুমি দুনিয়াতে থাকতে করেছো। সেই জন্য ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন ইন্তেকাল করে সাথে সাথে তার আমলের দরজা বন্ধ, কেউ আর আমল করতে পারবে না। রোজা রাখতে, নামাজ পড়তে, জিকির আজকার করতে, মাহফিল আসতে কিছুই পারবে না, সব বন্ধ। কিন্তু আল্লাহর নবী বলেন 3টা পথ খোলা থাকে, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মত, এই 3টা বিষয় তোমার সাথে কবরে আসতে পারবে। তুমি চলে এসেছো কবরে, আমলের দরজা বন্ধ, কবরে কিছুই ঢোকার জায়গা নেই, অসুবিধা নেই। এই 3টি জিনিস অনায়াসে তোমার কবরে পৌঁছতে পারবে। 1 নম্বর,
তোমার সদকায়ে জারিয়া মসজিদের জন্য 50টা ইট দিয়েছ, মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দিয়েছ, মাদ্রাসার জন্য নবীর ঘরের জন্য তুমি যখন কিছু একটা কামরা করে দিয়েছ, একটা উজুখানা করে দিয়েছ, কবরস্থানের মাটি যাতে বাইরে না পড়ে, যাতে কবরস্থানের মাটিগুলি সংরক্ষণ থাকে, এজন্য তুমি দেওয়াল করে দিয়েছ। কোনো মানুষ পানি খেতে পারছে না, একটা নলকূপ বসে দিয়েছ। কোনো মানুষ হাঁটতে পারছে না, একটা রাস্তা করে দিয়েছ। কোনো মানুষ অন্ধকারে চলতে পারছে না, একটা লাইট ব্যবস্থা করে দিয়েছ। এইভাবে অনেকজন মানুষ তার কন্যা সন্তানকে বিবাহ দিতে পারছে না, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি সদকায়ে জারিয়া করেছ। এই সকল আমলগুলি তোমার সাথে কিয়ামত পর্যন্ত কবরে আসতে থাকবে। চলে এসেছেন কবরে বন্ধ, কিন্তু সওয়াব আসতেছে ওই আমলগুলির কারণে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, এমন একজন সুসন্তান রেখে গেছেন যেই সুসন্তানগুলি বৎসরের শেষ দিন 31st নাইটে তারা কোনো গানের অনুষ্ঠান দিয়ে পিকনিক করে না। এমন সন্তান রেখে এসেছেন যারা ব্যান্ড প্যাকেজের মতো নৃত্য অনুষ্ঠান দিয়ে নাচানাচি করে না। এমন কিছু সন্তান তুমি রেখে এসেছো যেই সন্তানগুলি তোমার কবরে আসার পরে তুমি বাবাকে বলে না, তার সম্পর্ক মাহফিলে, তার সম্পর্ক ভালো কাজে, তার সম্পর্ক মসজিদে, তার সম্পর্ক ভালো সাথে, তার সম্পর্ক হচ্ছে সমাজের মুরব্বী শ্রেণীদের সাথে, মানুষের সাথে সুসম্পর্ক। তুমি ইন্তেকালের পরেও তোমার যারা বন্ধু আছে এদেরকে সুন্দর আচরণ করবে। আল্লাহর নবী বলেন ওই সন্তানগুলি দুনিয়াতে মা বাবার জন্য যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে থাকবে। বাবা কয়টা গেল? একটু কথা বলেন। দ্বিতীয় নম্বর, এই ধরনের মাহফিল, অনেকে মাহফিলে যেতে পারেন নাই, মাদ্রাসায় বসতে পারেন নাই, অনেকে আল্লাহর কোরআন হাদিস শিক্ষার কোনো সিস্টেম পান নাই, সময় পান নাই, কিন্তু মসজিদের মধ্যে জুমার দিন একটু তাড়াতাড়ি গিয়ে খতিবে মুকাররম কি বলেন সেগুলি আমল করলেন। ওয়াজের মাঠে গিয়ে আলেমরা কি বলেন এগুলি একটু নিজে আমল করলেন, এগুলি শুনলেন। এই আমলগুলি আরেকজনকে যখন কেউ উজু বানাচ্ছেন, কিন্তু আপনি এখান থেকে উজু কিভাবে বানাতে হয়, কবর কিভাবে দিতে হয় আপনি এখান থেকে শিখে গেলেন। আপনি যখন কবরের পাড়ে গিয়ে একজন মানুষ দিতে জানছে না, আপনি তাকে শিখিয়ে দিলেন, সে আরেকজনকে শিখিয়ে দিল। এইভাবে যতজনকে শিখাবে সকলের একটা সওয়াব আপনার কবরের মধ্যে চলে যাবে। দেখেন ইসলাম কত সুন্দর আমাদেরকে। সেজন্য তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক নারী পুরুষ এদের জন্য, সকলের জন্য ইসলামের জ্ঞান এটা ফরজ। যেমনি ভাবে নামাজ, এই জন্য মাহফিল আসলে আমরা এখান থেকে শিখতে পাই। আর সেই দিন কবর বলবে আমি তোমার সে আমল নামা যে রাতের কনকনে শীত উপেক্ষা করে মাটিতে বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছো, আমি সে আমল তোমার জন্য কবরের সঙ্গে পেয়েছি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই খবর আমাদেরকে বলেন তোমার জন্য সাপের কিছু ঔষধ নিয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, কি ধরনের মেডিসিন নিয়ে আসবো? সেই তিরিয়াগুলি কি কি? আল্লাহর নবী বলেন উম্মত তোমরা 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যখন কান্না করো, আল্লাহ উহুদ পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আমার আমল নামায় আমার জীবনকে কাটিয়েছি, আমার যৌবন কালকে কাটিয়েছি, নাচ গান খেলাধুলাই আমার যৌবন কালকে কাটিয়েছি, ইউটিউব ফেসবুকের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ আমার বৃদ্ধকাল কাটিয়েছি অসুস্থতায়, ইবাদত তো করতে পারি নাই। আল্লাহর দরবার এগুলি স্মরণ করে করে যখন 2 ফোঁটা চোখের পানি ফেলবেন, আল্লাহর নবী বলেন এই চোখের পানিগুলি তোমাদের জন্য কবরে সেই সাপের ঔষধ হয়ে যাবে। এবং বেশি বেশি তুমি বিসমিল্লাহ শরীফ পড়ো।
কিছু ধরতেছো বিসমিল্লাহ, কিছু করতেছো বিসমিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজে, প্রত্যেকটা ভালো কাজ করার শুরুতে তুমি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। এই বিসমিল্লাহ শরীফটা হচ্ছে তোমার জন্য সাপের ঔষধ, মেডিসিন হিসাবে কাজ করবে। আর একটু বড় করে বলেন, কষ্ট হচ্ছে? আর একটু বলেন না বড় করে, কষ্ট হচ্ছে? আল্লাহ যেন এই মরণের বিছানা আমাদেরকে নবীর দিদার দেন। আমিন বলেন। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মোদের মরণে নিদান কালে আসিবেন নবী গো, আমার শিয়রে দিবে গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জুড়ে জুড়ে গোসল করাইয়া কাফনে পড়াইয়া দিবেন গো যখন কবরে শোয়াইয়া। আমিন বলেন বলেন। দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। আমিন বলেন। আর একটু বড় করে বলেন। দেবেন গো দেখা কালিমা পড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাবা কষ্ট হচ্ছে? 5 নাম্বার খবর আমাদেরকে ডাকেন, এইগুলি স্মরণ রাখবেন। এই 5টা মানুষ, যে কোনো মানুষ এই 5টা জিনিস যারা স্মরণ রাখবে, আল্লাহর কসম তারা কখনো দিন থেকে, ধর্ম থেকে দূরে থাকবে না, মসজিদ থেকে দূরে থাকবে না। আল্লাহর নবী বলেন, এই কবর আমাদেরকে বলেন, আনা বাইতু সুয়ালিন মুনকারিন ওয়া নাকিরিন, আমি কবর হলো মুনকার নাকিরের সওয়াল জবাবের ঘর। এখানে তোমাকে প্রশ্ন করা হবে, আর সেই প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে। সেই উত্তর যদি তুমি দিতে চাও তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। উত্তরগুলি হচ্ছে যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এই জিকির যখন করবা তোমার কলব থেকে গুনাহ দূরীভূত হয়ে যাবে। আল্লাহ তোমার গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। আমরা যখন গুনাহ করি আমাদের কলবে দাগ পড়ে যায়। কি পড়ে যায়? এই দাগগুলি আমরা যখন আবার জিকির করি, সেই জিকিরের সাদকায় আল্লাহ এগুলাকে মুছে দেন। সুবহানাল্লাহ। আমাদের এই কবর থেকে প্রশ্ন করা হবে 3টা, মান রব্বুকা, আপনি উত্তর পারলেন বা না পারলেন। দ্বিতীয় নাম্বার, তেরা রব কौन है? ওয়ামা দীনুকা, তেরা দিন क्या है? তোমার ধর্ম কি, তোমার দিন কি, কোন দিনের উপর তুমি ছিলে? 2টি প্রশ্নের পর লাস্ট একটি প্রশ্ন করবে, যেই প্রশ্নের মধ্যে আপনার সবকিছু। এটা হচ্ছে ওয়ামা কুনতা তাকুলু ফি হাদা হাক্কির রাজুল। এই যে তোমার কবরের মধ্যে দেখতে পাচ্ছ অতি সুন্দর নূরানি সুরতের একজন মানুষ তোমার কবরে বসে আছে। ওই তো অনেক দূরে, অথবা দুটো রিওয়ায়াত, হয়তো রাসূলুল্লাহ কবরে থাকবেন, অথবা সেই মদিনা মুনাওয়ারা থেকে পর্দা উঠিয়ে দিবেন, সেই মদিনা মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহকে দেখা যাবে। এমন সময় আপনাকে জিজ্ঞেস করবে, ওই যে নূরানি মানুষ দেখতে পাচ্ছ, উনি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? তখন আপনি বললেন, যদি নবীর খাঁটি উম্মত হয়ে যেত, রাসূলের পাকের এই দাড়ি যদি রাখেন, দ্বীনের ঘর আল্লাহর ঘরের মধ্যে যদি আপনার সম্পর্ক থাকে, কলবুহু মুআল্লাকুন
ফিল মাসাজিদ, আপনার কলবটা যদি মসজিদের সাথে টাঙানো থাকতো, অর্থাৎ সকাল পড়লেন দুপুরের চিন্তা, দুপুর পড়লেন আসরের চিন্তা, আসর পড়লেন মাগরিবের চিন্তা, আর এশা পড়লেন ফজরের চিন্তা। এইভাবে যখন মসজিদের সাথে আপনার কলব টাঙ্গানো থাকতো, তখন সেই সময় কবর আপনাকে এই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে সহজ হয়ে যেত। আর একটু বড় করে বলেন, আল্লাহর নবী বলেন, উম্মত এখানে জিজ্ঞেস করা হবে এই কবরের মধ্যে। কিন্তু আজকে যারা নবীর শানে বিয়াদবি করে, নবীজিকে আমাদের মতো বড় ভাই বলে, দেওয়ালের পিছনে কি আছে নবী জানে না, এই ধরনের কথা যারা বলে, নবী আলিফ কোনটা বা কোনটা চিনে না, নবীর স্ত্রীরা ভার্জিন নই, এই ধরনের মন্তব্য করে করে যারা আল্লাহর নবীর শানে বিয়াদবি করে, এরা বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি তো দুনিয়াতে ওনাকে আমার মতো জানতাম, ইনি তো আমার মতো মানুষ জানতাম, কারণ উনি আমার মতো বাজার করেছেন, আমার মতো বাজারে গিয়েছেন, আমার মতো বিবাহ করেছেন, আমার মতো ঘরবাড়ি ছিল, আমার মতো পান করেছেন, খেয়েছেন, সেজন্য আমার মতো বলতাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে না চেনার কারণে আপনাকে মালাকুল মউত সেই মৃত্যুর সময়ও আপনার কষ্ট হয়ে যাবে। এই মুনকার নাকিরের সওয়াল জবাব আপনার জবান দিয়ে আসবে না, আপনার জন্য সেই জাহান্নামের ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সেজন্য নবীজিকে চিনার মতো ছিলেন। যেই নবী দুনিয়াতে থেকে যাওয়ার সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি বলছেন, যেদিন নবীজি দুনিয়া থেকে যাচ্ছেন, এমন সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলাম যে ওনাকে যখন কাফন মুবারক পরানো হলো, সেই সময় আমি শেষবার নবীজিকে দেখার জন্য আমি একটু রাসূল পাকের চেহারাটা উল্টাইলাম। মইয়তের চেহারা দেখে ভালো ভালো মন্তব্য করবেন। অনেক সময় উনি যদি নেককার হয়, চেহারার মধ্যে ফুটে ওঠে, ঘামাক্ত হয়ে যায়, চেহারা সুন্দর হয়ে যায়। আর যদিও বা অন্যায় কিছু দেখেন, অন্য ভিন্ন দেখলেও তারপরেও ভালো। আপনাকে মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের সুন্দর সুন্দর আলোচনা করো, সুবহানাল্লাহ বলুন। সেজন্য চেহারা দেখবেন, কারণ চেহারা দেখলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। আপনিও বলবেন হাই হাই এবং এরকম আমি একদিন এই ধরনের খাটের মধ্যে শুয়ে যাব, সেই সময় আমার জন্য, আমাকেও দেখার জন্য মানুষ এভাবে লাইন ধরবে, আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। সেজন্য জানাজার মধ্যে বেশি বেশি অংশগ্রহণ করবে। আজ মুনকার নাকির আসার আগে আগে ঈমানদারদের কবরে একজন সঙ্গী আসবেন, ইনি হচ্ছেন আমাদের রাসূল। আর একটু বড় করে বলেন, সেই নবীজির দরবারে একবার আমাদেরকে কবুল করুক। আর একটু বড় করে বলেন, কত নিয়ামত আমরা গিয়েছি, আমরা জানি, অনেকে গিয়েছেন জানেন, সুবহানাল্লাহ বলেন। গেলে বুঝবে মদিনাটা, গেলে বুঝবে মদিনাটা আসল জান্নাত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজও কেন, একটু বলেন না, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর, গেলে বুঝবে মদিনাটা আসল জান্নাত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর। যে শান্তি মদিনায় পাবি, বেহেশতের নাই উল্টো দাবি, বেহেশতের নাই উল্টো দাবি, লামকানের সুবাসেতে বাড়াবে ইজ্জত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর সালাতুন ইয়া।
জগতে মদিনাবাসী সর্বসুখে তারাই সুখী, সর্বসুখে তারাই সুখী। জগতে মদিনাবাসী সর্বসুখে তারাই সুখী, সর্বসুখে তারাই সুখী। ভাবনা সব সমসুরত ফিরল না কিসমত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর রাত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। সালাতুন ইয়া আল্লাহর নবী বলেন মাহফিলে মসজিদে বসে বসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সেজন্য আউলিয়ায়ে কেরাম জিকির দেন। আউলিয়ায়ে কেরাম কি দেন? আমাদেরকে মুক্ত করার জন্য। যেমন সেই শ্রীকুট দেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির, আল্লাহর জিকির, ঠিক কিনা বলেন না? আল্লাহর ওলিরা বলছেন আমাদেরকে তালিম দেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে, ঠিক কিনা বলেন? সেই জন্য জিকির করবেন। আল্লাহর নবী বলেন কিছু বলবা তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, প্রধান মেহমানে আলার আগমন, প্রধান মেহমানে আলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, প্রধান মেহমানে আলার আগমন, প্রধান মেহমানে আলার আগমন। সবাই বলেন মারহাবা। বলা শুনলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? শিফা মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের প্রধান আকর্ষণ আব্দুল মালেক আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র হাফেজ মাওলানা মোহাম্মদ শেখ আখতারুল হক আল কুতুবী সাহেব। নাকি পৌত্র মারহাবা বলেন। সবাই একটু জুড়ে নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলান সাহালান, আহলান সাহালান। আলহামদুলিল্লাহ, মঞ্চ রওনা হয়েছে। আল্লাহ হযরত গ্রামী বিশেষত অতিথিদের এই আগমনকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা বন জঙ্গলের বাপ হরিণে চিনল দয়াল নবীকে, মানবে হয়ে চিনলে না তুই দুঃখ রইল মনেতে।
কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু সামনে চলে আসেন, একটু কষ্ট দিব শেষ করার মতো, একটু সামনে চলে আসেন যাতে মাহফিলটা সুন্দর হয়। মাঝখানের জায়গাগুলি এগুলো সুন্দর একটু কম লাগতেছে, আপনাদেরকে কষ্ট দিচ্ছি আমি, আমার মুরব্বীদেরকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মাহফিল যদি সুন্দর হয় এটা কারণ এটা বসার আদত, মসজিদেও বসার সময় এভাবে সামনে থেকে বসে আসবেন। কারণ কেউ যদি কোনো মজলিসে বসে অথবা কোনো মাহফিলে বসে অথবা কোনো মসজিদে বসে, তাকে ডিঙ্গিয়ে আরেকজন সামনের দিকে যখন আসে, নবী বলছেন সেই সামনের দিকে নয় বরং জাহান্নামের দিকে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, এটা একেবারে নিষেধ। সেই জন্য আগে থাকতে বসার সময় একটু যদি সামনে থেকে আমরা ফিল আপ করি, মঞ্চ সুন্দর হবে, রওনক হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা দয়াল নবী, মায়ার নবী, প্যারা নবী, মদিনায় সোনার চেপ দামের ভাই, মদিনার তো লিখোনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। বাবা আমি কয়টা কথা বললাম, এই পাঁচটা একটু মনে রাখবেন। যে ডাকগুলি, যে আওয়াজগুলি কবর করে আমাদেরকে ডাকে, কিন্তু আমরা 60 বছর 70 বছর হায়াত পাই, কিন্তু এগুলো আমরা শুনি না। আর আল্লাহর নবী একদিন একটা জানাজার নামাজে অনুষ্ঠিত হলো, যেটার নাম, জায়গার নাম গদিউল গারকাত। এই বকিউল গারকাত অথবা গদিউল গারকাত, এই জায়গার মধ্যে আল্লাহর নবীর জানাজার নামাজ অনুষ্ঠিত হলো। এখানে রাসূল পাক অংশগ্রহণ করলেন। আল্লাহর নবী বলেন, উম্মত, এমন সময় সাহাবায়ে কেরাম সহ জানাজার নামাজ শেষ করে রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই জায়গায় বসে রইলেন, নিচের দিকে তাকিয়ে রইলেন। কারো কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ সারা নেই, কারণ রাসূলুল্লাহর দরবারে তাজিম, কেউ জিজ্ঞাসা করতে পারবে না, উঁচু আওয়াজে কথা বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহর নবীর সামনে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, নবীর ওয়ারিসদের সামনে তোমাদের আওয়াজকে তোমরা উঁচু করিও না। এভাবে আল্লাহর কোরআন বলছে, ব্যাখ্যাকারীরা বলছেন রাসূল পাকের সামনে সবাই নিশ্চুপ। হঠাৎ করে রাসূল পাক মাথা মুবারক উত্তোলন করলেন আর 3 বার বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। রাসূলুল্লাহ 3 বার বললেন, আল্লাহ তোমার কাছে আমি কবরের আযাব থেকে মাফ চাচ্ছি, কবরের আযাব থেকে মাফ চাচ্ছি, কবরের আযাব থেকে মাফ চাচ্ছি। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা শোনো, যখন 2 শ্রেণীর মানুষ তোমাদের মধ্যে ভাগ হয়ে যায়, এক শ্রেণীর নাম নেককার, আরেক শ্রেণীর নাম বদকার। যখন নেককার ব্যক্তির রূহ কবজ করা হয়, সাথে মালাকুল মাউত যখন আসেন, ওনার সাথে 2 জন ফেরেশতা আসেন। ওনার এই ফেরেশতাগুলি অতি সুন্দর পোশাক পরে আসেন, বেহেশতি একটা কাপড় নিয়ে আসেন, এই কাপড়টা নিয়ে দাঁড়িয়ে থাকেন। মালাকুল মাউত যখন রূহ কবজ করেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো, এই কবজ করার সময় মানুষের অনুভূতিটা কেমন, তখন মৃত্যুর অনুভূতিটা কেমন? আল্লাহর নবী বলেন, হুয়া কাদরু মিআতি দারবাতিন বিসাইফ, 100 তরবারির আঘাত যেমনি ভাবে মানুষকে ক্ষত বিক্ষত করে, যেমনি ভাবে কষ্ট পায় না, তার চেয়েও বেশি কষ্ট এই সাকরাতের বিছানা। আল্লাহু আকবার। এমন সময় রাসূলুল্লাহ বলেন, কিন্তু উম্মত শুনে রাখো, ঈমানদারদের যখন রূহ কবজ করা হয়, যখন একটি কলসি থেকে এমন ভাবে পানি উপর থেকে নিক্ষেপ করা হয়, অনায়াসে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে ঈমানদার ব্যক্তির রূহ কবজ হওয়ার সময় এদিকে রাসূলুল্লাহর দিদার, এদিকে আউলিয়ায়ে কেরামের উপস্থিতি, আর ওইদিকে মুমিন ব্যক্তির জান কবজ হয়ে যায়। আরেকটু বড় আল্লাহু আকবার।
শুধু তাই নয়, এই রূহ দিয়ে এত বেশি সুগন্ধ বের হয়, যেই সুগন্ধটা শুধুমাত্র বনি আদম শুনতে পায় না, বনি আদম অনুভব করতে পারে না। আল্লাহর সকল সৃষ্টি জগৎ তার রূহটা নিয়ে যখন এই ফেরেশতারা রওনা হয়ে যায় প্রথম আসমানের দিকে, যেতে যেতে পথের মধ্যে যত পশু পাখি বৃক্ষলতা তরুলতা যাদের প্রাণ আছে যাদের প্রাণ নেই সবাই চিৎকার দিয়ে দিয়ে মারহাবা বলে, মারহাবান বিকা, তোমাকে স্বাগতম, আহলান ওয়া সাহলান, তোমাকে স্বাগতম। এত কোন মানুষ আজকে মোহন তালুকদার বাড়ি, ওনার এই বাড়ি থেকে চলে যাচ্ছে, যার রূহ দিয়ে এত সুগন্ধ বের হচ্ছে, মানুষ বলা বলি করতে থাকে। আমরা মানুষটাকে তাহাজ্জুদের নামাজ মসজিদে পড়তে দেখেছি, আমরা তাকে ফজরের নামাজ মসজিদে পড়তে দেখেছি, এভাবে বলা বলি করে। এদিকে ফেরেশতারা তার নাম উচ্চারণ করে, এদিকে ফেরেশতা পশু পাখি সবাই জিজ্ঞেস করে কাকে নিয়ে যাচ্ছ, নিতে নিতে যেদিকে যাই সেদিকে খুশবু হয়ে যায়। প্রথম আসমানের দরওয়ান, এই রিদওয়ান দরজা খুলো, কাকে নিয়ে আসলেন, কার রূহ নিয়ে আসলেন? মোহন তালুকদার বাড়ি অমুক ব্যক্তি, যিনি পাঞ্জে গানা নামাজ পড়তো, যিনি মানুষকে দেখলে সালাম দিত, যার অন্তরে হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, যিনি মানুষের কখনো গীবত করে না, চুগলখড়ি করে না, একজনের কথা আরেকজনকে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয় না, বরং মানুষের সাথে সুন্দর আচরণ করে, পরিবারের সাথে, এলাকাবাসীর সাথে, সমাজের সাথে সুন্দর আচরণ যারা করে, এই ধরনের একজন মানুষ জনাব অমুক আজকে ইন্তেকাল করেছে। বেনে বেনে খুশি বলে কে বেদম দিল के दुनिया में है के गई जब के सुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीब में। আর যখন বৎকার ব্যক্তির রূহ কবজ, এই বৎকার যার কাজ ছিল একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়ে দেওয়া, একজন মানুষ বলতে চেয়েছিলাম ওই বৎকার ব্যক্তি যারা আজকে এই ধরনের নাচ গানের মধ্যে উৎসবের মধ্যে ব্যস্ত, এই সকল মানুষের রূহ যখন কবজ হয়, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আপনি তো একজন নবী, আপনারও তো জান কবজ হয়েছিল, কেমন লেগেছে? বললেন, কোন কসাই এখনো কোনো একটা বকরিকে ছাগলকে জবে করে নেই, জবে করা ছাড়া তার চামড়া খুলে ফেললে যে অবস্থা হয় তার চেয়েও বেশি মারাত্মক এই সাকারাতের বিচার। আর একটু বড় করে বলো। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পানির পাত্র ছিল, উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, উম্মত শুনে রাখো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গায়ের সাথে হেলান দিলেন। আল্লাহর নবী বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন, কানাত বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন, আল্লাহর নবীর সামনে একটা পাত্র ছিল, ফিহা মাউন, যেখানে পানি ছিল, ফাজআলাল ইয়াদখুলু ইয়াদাইহি ফিল মাই, আল্লাহর নবী সাকারাতের বিছানায় কিছুক্ষণ পর পর এই পানির মধ্যে হাত রাখতেছেন, পানিগুলি নিয়ে নিয়ে এগুলি দিয়ে ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, আল্লাহর নবী কিছুক্ষণ পর পর মুখের মধ্যে মালিশ করছেন, সুবহানাল্লাহ। আর বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইন্না লিল মাউতি সাকারাতিন, এ আয়েশা শুনে রাখো, এই সাকারাতের বিছানা বড় কষ্টের। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী এভাবে বলতে বলতে আপন হাত মুবারক ডলে পড়লো। একজন বৎকার ব্যক্তির যার রূহ কবজ হয়, যখন রূহ কবজ করা হয়, আমরা তো শুনি না, যদি আজ এলে এই বিয়াগিন যদি যে কিতাবতুল হয়, কিতাবের নাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি দাকাইকুল হাকাইক, যখন আমরা একজন মইয়তকে গোসল দিই, এই মানুষটার রূহটা চিৎকার দিয়ে দিয়ে বলে, এ আমার দেশের মানুষ, এ আমার পরিবারের মানুষ, আমার ভেতর থেকে যখন রূহ বের করা হচ্ছে, অপারেশন করে একটি হাড় যেমনি ভাবে গোস্ত থেকে বের করা হয়, তার চেয়েও বেশি কঠিন এই
ভেতর থেকে রু নামক বস্তুটা যখন বের করা হয়েছে সেখানে ক্ষত বিক্ষত হয়ে ছিঁড়ে গেছে। সেজন্য আমাকে অতি ঠান্ডা পানি দিয়ে অথবা অতি গরম পানি দিয়ে আমাকে গোসল দিও না, মিডিয়াম কুসুম গরম জল দিয়ে আমাকে গোসল দাও, যাতে আমি কষ্ট না পাই। আমার ভেতরে ছিঁড়ে গেছে, আমার ভেতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই বাচ্চার ব্যক্তির রু যখন কবজ হয়, এভাবে কষ্টের মাধ্যমে তার রু কবজ হয়। যেদিকে নিয়ে যাই সেদিক থেকে দুর্গন্ধ বের হয়। প্রথম আসমানে নিয়ে যাই, ফেরেশতা বলে কার রু নিয়ে এসেছো? তার উপর আল্লাহর জানো আজকে সবকিছু এখানে দুর্গন্ধ করে দিল। বললেন ওই ব্যক্তি, যে ব্যক্তির হায়াত ছিল নামাজ ইবাদত বন্দেগী থেকে দূরে, ওই ব্যক্তির জীবন ছিল শুধু দুনিয়ার মধ্যে ব্যস্ত। এই সকল মানুষ তখন বলেন এই রুটাকে প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর ফেরেশতা এমন একটা ছুঁড়ে মারবে, একটা কুকুর যেমনি ভাবে একটা গোশতের টুকরো পেলে একবার এদিক থেকে এদিকে, একবার এদিক থেকে এদিকে নিয়ে যায়, অনুরূপ ভাবে ওই বাচ্চার ব্যক্তির রুটা কেউ গ্রহণ করে না। তার রু দিয়ে দুর্গন্ধ বের হয়। একজন ফেরেশতা আরেকজনকে ছুঁড়ে মারে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আল্লাহর বলিদের সান্নিধ্যে কেন যেতে হয়? শাফাআতুন সালাসাতুন, শাফাআত করতে পারবেন তিন শ্রেণীর মানুষ, আল আম্বিয়া ওয়াস শুহাদা ওয়াস সিদ্দিকিন আল উলামা। এক নম্বর হচ্ছে শুহাদা ইকরাম, আল্লাহর নবী আম্বিয়া ইকরাম। দ্বিতীয় নম্বর শুহাদা ইকরাম। তৃতীয় নম্বর আউলিয়া ইকরাম, সালিহিন নেককার বান্দা। ওনারা চাইলে সুপারিশ করতে পারবেন। এমনকি একজন নাতিকে হাফেজ বানিয়েছেন, সেইও চাইলে আপনার পরিবার থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারবেন। কোরআনকে মুখে রাখেন, লাভ হবে দুনিয়া আখিরাত। আর এমন সময় সেজন্য আল্লাহর ওলিদের কাছে আমরা আসতে হয়। আমরা প্রত্যেক দিন দোয়া করি ইহদিনাস সিরাতাল, একটু বলেন না ইহদিনাস সিরাতাল। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। কোন রাস্তা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় যেখানে আপনার নিয়ামত বন্টন করেছেন। আল্লাহ নিয়ামত কোন শ্রেণীতে? আল্লাহ বলেন 4 শ্রেণীতে। উলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমি 4 শ্রেণীর উপর আল্লাহর নিয়ামত দান করেছি, নবী, সিদ্দিক, শুহাদা এবং আরেকটা শ্রেণী আউলিয়া ইকরাম। আল্লাহ নবী বলছেন আনতা মা'a মান আহবাবতা, তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। আর এই রমজানুল মুবারক আসছে, অনেকে দ্রব্য মূল্যকে বেশি পাওয়ার জন্য সম্পদ মজুদ করে রাখে, এরা কখনো সিদ্দিকিনদের কাতারে থাকবে না। আল্লাহর নবী বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'a সিদ্দিকিন, কিয়ামতের ময়দানে সব ব্যবসায়ী এরা থাকবে সিদ্দিক আকবরের সাথে। সেই জন্য মজুদ করে মানুষকে কষ্ট দিবেন না। আপনি 5 টাকা 10 টাকা বেশি পাওয়ার জন্য আপনি আজকে একজন রোজাদারকে কষ্ট দিচ্ছেন। উনি এখান থেকে এই খাবারগুলি নিয়ে পরিবারকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে উনি কি করবেন? ইফতারি গ্রহণ করবেন, সাহরি গ্রহণ করবেন। তার যদিও একটু কষ্ট হবে, কিন্তু তার অন্তরের কষ্টটা আপনি বুঝবেন না। আপনি 10 টাকা পাওয়ার জন্য, আপনি বেশি মজুদ পাওয়ার জন্য জমা করে রেখেছেন। আর যদি আল্লাহর কসম আপনি যদি রমজান উপলক্ষে 10 টাকা ছাড় দিয়ে দেন, দেখবেন ওখানে আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিয়েছে। আল্লাহর ওলিরা দোয়া কবুল করেন, দোয়া আসার সাথে সাথে কবুল। তাকদীর 2 প্রকার, অন্য রিওয়ায়াত 3 প্রকার। কাজায়ে মুআল্লাক, কাজায়ে মুবরাম, কাজায়ে শবি মুআল্লাক বিল মুবরাম। এমন কতগুলা দোয়া আছে, এমন কতগুলি তাকদীর আছে যেগুলো পরিবর্তন হয় না। অনেকের সন্তান নাই, ছেলে নাই, আর কোনো সন্তান হয় না। এটা কাজায়ে মুবাররাম, যেটা আপনার লহে মাহফুজে লেখা হয়ে যায়। আর একটা মুআল্লাক ঝুলন্ত থাকে, এটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বলছেন আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন, ওই মুবরাম যেটা লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে, আর সেটা সবই মুআল্লাক মুবাররাম, এটা পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানীর দোয়ার কারণে পরিবর্তন করে। সেই জন্য মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি সমুদ্রের পারে কি হচ্ছে, সমুদ্রের মাঝখানে কি হচ্ছে, উনি কুতুবদিয়া দরবার শরীফ থেকে জানেন। ঠিক কিনা বলুন? আসে বক্ত আসছে, উনি জানেন। সেজন্য ওনার দরবারে আসা যাওয়ার মধ্যে মানুষের তো নিরাপদ না হলে এই বঙ্গোপসাগর পাড়ে দিয়ে মানুষ হাজার হাজার মানুষ যাচ্ছে। আমি নিজ চোখে যাই, আমি দেখেছি যেই ট্রলার গুলিতে মাত্র 40 জন 50 জন ক্যাপাসিটি, এখানে 200 জন পর্যন্ত উঠে যায়। হুকুম মালিক সাহেব করেছে, আমার মাহফিলে যারা আসবে, আমার উরুসে যারা আসবে, তাদের জিম্মা আমি মুহিউদ্দিন আল কুতুবি আমি নিয়ে নিলাম। সেজন্য বলতে চেয়েছিলাম, এটা আল্লাহর ওলিদের মাধ্যমে দোয়া পরিবর্তন করার চেষ্টা করবেন। সর্বশেষ আমি 3টা মিনিট দিচ্ছি, এই 3টা মিনিটের মাধ্যমে আমি শেষ করছি। একটা হচ্ছে আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছে দেখেন।
আমরা এগুলার মধ্যে খবর নাই, কেউ রিক্সা চালাই, কেউ ঠেলাগাড়ি চালাই, কেউ মাঠের মধ্যে কাজ করি, কেউ কলকারখানায় কাজ করি, এই হাতে কত বিষাক্ত জিনিস লেগেছে আমরা জানি না, ঠিক কিনা বলেন না? এমন সময় ইসলাম আমাকে আপনাকে বলছে তুমি তাড়াতাড়ি তোমার বাহ্যিক পরিবর্তন করে একটু ভালো করে উজু করে মসজিদে আসো। তুমি বাহ্যিক পরিবর্তন করেছো, আমি তোমার ভেতরে পরিবর্তন করে দেব। ইসলাম কেন এই তিনটা উজুর আগে কেন তিনটা সুন্নাত দিয়েছে? বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে, রিচার্জ করতে করতে পেল যে কেন দিয়েছেন, আমরা একটু রিচার্জ করে দেখি। তখন ইসলাম বলছে মানুষ যখন এই বিষাক্ত জিনিসগুলি তার হাতে লেগেছে, সেই যখন নামাজে আসবে, হাত যখন 3 বার ধৌত করবে, তার হাত থেকে রাসায়নিক সকল বিষ দূরীভূত হয়ে যাবে। মানুষ নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করে, দৈনিক 500 ঘনফুট অক্সিজেন আমরা নাক দিয়ে আমাদের ফুসফুসে জমা হয়, অনেক মানুষ ফুসফুস ক্যান্সার হয়ে যায়। এমন সময় বিজ্ঞান আমাদেরকে বলছে মানুষের শ্বাস প্রশ্বাস যদি ঠিক থাকে তাহলে তার কখনো শ্বাস প্রশ্বাসের মধ্যে রোগ আসে না। বিজ্ঞান আমাদেরকে বলছে এই নাকে যখন পানি দিবা, একটা নরম জায়গা আছে, এখানে যখন পানি লাগে ঠান্ডা একটা পরিবেশ সৃষ্টি হয়, এখানে বাতাসগুলি লাগে ঠান্ডা কোমল হয়, তোমার ফুসফুস গ্রহণ করে, তোমার ফুসফুস নিরাপদ থাকে। আর বিজ্ঞান আমাদেরকে বলছে কুলি করো, মানুষ যখন কথা বন্ধ রাখে মানুষের মুখে প্লাজমা জমে, মানুষের মধ্যে খাবার যখন খায় যাদের ফাঁকে খাবার লেগে থাকে এগুলি পচে যায়, এগুলি যখন পাকস্থলিতে যায়, কারো হার্ট রোগ, কারো ডায়াবেটিস, কারো ব্রেন ক্যান্সার, কারো টিউমার, সকল রোগের সৃষ্টি হয় এই পচা খাবার থেকে। সেই জন্য বিজ্ঞান আমাদেরকে বলতেছে বেশি বেশি কুলি করো। ইসলাম 1500 বছর আগে দিয়েছেন, তুমি উজুর আগে কয়েকবার কুলি করে ফেলো। আর একটু বড় করে বলেন। আর ইমামে আজমের মতে কানের এক লতি থেকে অপর লতি, চুলের গোড়া থেকে তুতনির নিচ পর্যন্ত এতটুকু পর্যন্ত ধৌত করা ফরজ। বিজ্ঞান বলছে যারা সব সময় মুখের মধ্যে মেসেজ করবে, এভাবে মালিশ করবে, রক্ত সঞ্চালন ঠিক থাকবে, এদের চেহারার মধ্যে কখনো ব্রণ উঠবে না, মেস্তা উঠবে না, অ্যালার্জি হবে না। আর 1400 বছর পূর্বে মসজিদে নববী শরীফের সেই মসজিদের মিনার থেকে আমাদেরকে রাসূল পাক শিক্ষা দিয়েছেন, ফাগসিলু উজুহাকুম, আল্লাহর কোরআন সাক্ষী, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এবং তোমাদের এই কনুই সহ তোমরা ধৌত করো। কনুর মধ্যে এমন রগগুলি আছে যেগুলির কানেকশন আপাদ মস্তক, তুমি যখন এখানে পানি লাগবে তোমার শরীর নিরাপদ থাকবে, রক্ত সঞ্চালন ঠিক থাকবে, কারো পা অবশ হবে না, কারো হাত অবশ হবে না, তার প্যারালাইসিস হবে না। এভাবে মাথা মাসাই করো, তোমার শরীর, তুমি কখনো পাগল হবে না। তোমার গর্দান মাসাই করো, তোমার মস্তিষ্ক ঠিক থাকবে, মেজাজ ঠিক থাকবে। এই মস্তিষ্ক নিয়ে তুমি কাজ করলে তৃপ্তি পাবে। সুবহানাল্লাহ। আর যখন তুমি পা ধৌত করবে, ডায়াবেটিস রোগী বারবার ডাক্তার বলছে যে তুমি বেশি বেশি পাকে ধৌত করো যাতে পায়ের মধ্যে কোনো ময়লা না লাগে, এটা তোমাকে ইনফেকশন করবে। আর 1500 বছর পূর্বে সেই মসজিদে নববী শরীফ থেকে নবীজি আমাদেরকে দিয়েছেন উজুর মধ্যে তোমরা 3 বার যখন গোড়ালি সহ ধৌত করবে তোমাদের পায়ের ময়লাগুলি দূরীভূত হয়ে যাবে। একদিকে আমাদেরকে রাসূল পাকের সেই বিজ্ঞানময় সুন্নাত আমাদেরকে ভেতরে পবিত্র করছে, আমাদের আমলের পরিধি বাড়াচ্ছে, উজুর মাধ্যমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করছে, আমাদের বডিকে রোগ থেকে মুক্ত করছে, আল্লাহর কাছে আমাদের জীবনকে দামি করছে। আর একটু বড় করে বলুন, আমি কি কষ্ট বেশি দিয়ে ফেলেছি? আমি সবাইকে মোহাব্বত এবং ধৈর্য ধারণ করে এতক্ষণ বসেছেন, আমার খুব ভালো লাগছে। মানুষ একজনও ছিল না, মাত্র কয়েকজন, অনেক মানুষ এসেছেন। আমি তাদেরকে আমার এই মোহন তালুকদার বাড়ি শাহ মালিকিয়া তরুণ সংঘের ভাইদের পক্ষ থেকে, সম্মানিত অতিথিদের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি।